মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এই ভিডিওতে আবার একটা ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করা বা প্রোডাক্ট প্রমোশন করার গুরুত্বপূর্ণ ট্রিক্স শেয়ার করব। ওয়েবসাইটকে কিভাবে প্রপারভাবে ব্যবহার করবেন, লাইভ প্রুফ দেখাবো, কিভাবে আপনি গুগল অর্গানিক ট্রাফিক গ্রো করতে পারবেন। আপনি সিপিএ মার্কেটিং করেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ফিজিক্যাল প্রোডাক্ট অর ডিজিটাল প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করেন না কেন, আপনি যদি ফ্রিতে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তাহলে আপনার বিভিন্ন ট্রাফিক সোর্স গ্রো করতে হবে। আপনার ট্রাফিকগুলো হতে হবে গুগল অর্গানিক ট্রাফিক। যদি আপনি গুগল অর্গানিক ট্রাফিক নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনার সেলস রেশিও সব থেকে বেশি হবে। আপনি যদি পেইড মার্কেটিংও করতে যান সেখানেও আমি আপনাদেরকে বলবো গুগল অ্যাড মার্কেটিং দ্য নাম্বার ওয়ান অ্যাড মার্কেটিং। তাই সর্বক্ষেত্রে গুগল অর্গানিক ট্রাফিক কোথা থেকে পাওয়া যায় আর কিভাবে পাওয়া যায় আপনারা সে সকল কাজগুলো করবেন, তাহলে সিপিএ মার্কেটিং হোক বা অ্যাফিলিয়েট মার্কেটিং হোক, আপনার অনলাইন ইনকামের সুযোগটা সবসময়ের জন্য বেশি থাকবে। 100 ক্লিকের ভিতরে 80% বা 70% সেলসের সম্ভাবনা থাকবে, 80% বা 70% সিপিএ কনভার্সনের সম্ভাবনা থাকবে অনলি গুগল অর্গানিক ট্রাফিক। সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। সমস্ত ভিডিও জুড়ে আপনাদেরকে গুগল অর্গানিক ট্রাফিক পাওয়ার প্রমাণ সহ টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব। ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজের মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারবেন মেসেজের মাধ্যমে। তাই এই পেজটিকেও ফলো করতে ভুলবেন না। এবং আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, আমি একজন ডিজিটাল মার্কেটার, সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করি। আমি যে সকল কাজগুলো রেগুলার করি, কি কাজ করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি, সে সকল কাজের উপরে ভিত্তি করে একটা কোর্স রয়েছে। আর আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট, অর্থাৎ আপনার কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে স্টেপ বাই স্টেপ সঠিক গাইডলাইন সহ আপনি কোন একটা কাজ পাচ্ছেন না বা এই কাজটার পরে কোন কাজটা করলে ভালো হতে পারে, আপনার সরাসরি পরামর্শ কিংবা কথা বলার জন্য আমার এই কোর্সটা লাইভ সাপোর্ট যেটিকে বলা হয়। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয় নিয়ে আমার সঙ্গে সরাসরি কথা বলেই নেক্সট স্টেপের কাজগুলো করতে পারবেন। আপনার কাঙ্ক্ষিত বা আপনার জিজ্ঞাসাটা, আপনার যে কোনো বিষয়ের পরামর্শটা সরাসরি আমার সঙ্গেই করতে পারবেন। আপনারা চাইলে আমার সাপোর্ট কিংবা এই সরাসরি আমার সঙ্গে কথা বলে পরামর্শ করেই এই ধরনের অনলাইন ভিত্তিক কাজ করতে চাইলে আমার এই কোর্সটি দেখতে পারেন। প্রয়োজন হলে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন। কথা বলতে স্ক্রিনে যে নাম্বার, এই নাম্বারে ফোন করতে পারেন কিংবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। শুরুতেই আমি আমার ওয়েবসাইটটা দিয়ে আপনাদের কিছু জিনিস জানানো বা বোঝানোর চেষ্টা করব। আপনারা সবসময় আমাকে বলেন, ভাই আমি আমার ওয়েবসাইটে পোস্ট করছি, ইন্ডেক্স তো হচ্ছেই না, র্যাঙ্ক অনেক দূরের কথা। আমি আমার ওয়েবসাইটের প্রত্যেকটা পোস্ট আপনাদের হয়তো একে একে দেখাতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু লাস্ট এখানে যে 4-5টা পোস্ট, এখান থেকে 5-6টা ব্লগ পোস্ট আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখানোর চেষ্টা করব। খুব সংক্ষেপ সময় নেব। কোন জিনিসটা দেখাবো, আসলে আমার পোস্ট ইন্ডেক্স হচ্ছে কিনা, আমার পোস্ট র্যাঙ্কে আছে কিনা, সেটা ফ্রন্ট পেজ হতে পারে, সেকেন্ড পেজ বা থার্ড পেজ। আপনারা বলছেন যে আমার তো কোথাও সার্চ নেই, আবার ইন্ডেক্সই হচ্ছে না। তো এখানে গুগলের কিছু রুলস বা ক্রাইটেরিয়া রয়েছে ইন্ডেক্স করানোর জন্য, বা সঠিক নিয়মে পোস্ট করলে গুগল অটোমেটিক ইন্ডেক্স করবে। ইন্ডেক্স করার জন্য জোর করে ইন্ডেক্স করানো লাগে না। আর আপনি যদি গুগল অর্গানিক ট্রাফিক নিয়ে কাজ করতে চান, তা ওয়েবসাইট হচ্ছে দ্য নাম্বার ওয়ান ওয়ে। আপনি যদি সঠিকভাবে আপনার একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে পারেন তাহলে আপনার আর কিছুই লাগবে না। তাহলে গুগলের নিয়ম কি, আমি বিভিন্ন ভিডিওতে বিভিন্নভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি যে কাজগুলো করি সবসময় আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আমি আমার এখান থেকে 4-5টা লাস্ট প্রোডাক্ট নিয়ে কাজ করা এমন 4-5টা প্রোডাক্ট আমি একটু ইন্ডেক্স কিনা দেখাবো। ম্যাক্সিমাম 80-85% 90% পিপল আমাকে মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে অলওয়েজ মেসেজ করেন, ভাই আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি বাট আমার ইন্ডেক্স হচ্ছে না। ভাই আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি, কোনোভাবে 3-4 দিন পরে ইন্ডেক্স হচ্ছে কিন্তু র্যাঙ্কে আসছে না, কোনোভাবেই না। কিছু কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে সঠিকভাবে গুগল রুলস মেনে কাজ করতে হবে, তা না হলে এগুলো পারবেন না। আপনি একটা পোস্ট আপনার ওয়েবসাইটে করার পরে গুগল বোট আপনার সাইটটা ভিজিট করে, সাইটটা ভিজিট করে যদি আপনার এই ব্লগ পোস্টের ভিতরে যদি কোনো ধরনের সমস্যা পায় তাহলে তারা এটাকে ইন্ডেক্স করে না, স্প্যাম পোস্টে পাঠায় দেয়। তারপরে হয়তো বা আপনি সাইড ম্যাপের মাধ্যমে আবার লিঙ্ক সাবমিট করে ইন্ডেক্স রিকোয়েস্ট করে সেটাকে ইন্ডেক্স করাতে পারবেন, বা ইন্ডেক্স হলেও সেটা র্যাঙ্কে আসবে না। এ নানাবিধ
ঝামেলা রয়েছে, বাট আমি তো প্রতিনিয়ত আমি সঠিক নিয়ম মেনে কাজ করি, আমার প্রত্যেকটা পোস্টই ইন্ডেক্স হয়। আমি 5 থেকে 7টা পোস্ট ইন্ডেক্স প্লাস র্যাঙ্কিং আগে দেখাবো, তারপরে আজকে যে প্রোডাক্টটা কাজ করেছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এই ফার্স্ট যেটি রয়েছে এই প্রোডাক্টটা আমি এখান থেকে একটু আগে কাজ করেছি, তাই এটার ইন্ডেক্স এক্ষুনি দেখতে গেলে হবে না, কারণ এটা ইন্ডেক্স হয়নি। এই প্রোডাক্টটার আমি কাজ করেছি দুপুর 3টা 18 মিনিটে, জাস্ট এখান থেকে 1-2 ঘন্টা আগে। তো এটার ইন্ডেক্স দেখলে হবে না, এর আগের যতগুলো প্রোডাক্ট আছে আমরা পরে পরে একটা একটা ইন্ডেক্স হয়েছে কিনা সেটা দেখার চেষ্টা করব। ফার্স্ট আমি এই প্রোডাক্টটা ওপেন করব এবং এটা ইন্ডেক্স হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা প্রথমে সাইট লিখে ক্লোন দেব। জাস্ট সাইট লিখে ক্লোন দিলে ওই পেজটার লিংক ইন্টার করলে আমাকে জানিয়ে দেবে যে আমার এই পেজটা ইন্ডেক্স হয়েছে কিনা। হ্যাঁ, আমার এই পেজটা ইন্ডেক্স হয়েছে। আচ্ছা, এই পেজটা ইন্ডেক্স হয়েছে কিন্তু এটা কি র্যাঙ্কে আছে এটাও আমার দেখা প্রয়োজন। তাই এটাকে ফার্স্ট এখানে কপি করব, এখানে পেস্ট করব এবং এই প্রোডাক্টের নাম প্লাস রিভিউ দেওয়া রয়েছে, আমি কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করব। এটা কখনো ফার্স্ট পেজে থাকে, কখনো সেকেন্ড পেজে থাকে। লোকেশন অনুযায়ী বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় র্যাঙ্ক করে আমার থেকে ভালো ক্রাইটেরিয়া মেনটেন করে কাজ করেছে তারা ফ্রন্ট পেজে চলে আসে। যেমন এই পোস্টটা আমি গতকাল ফ্রন্ট পেজে ছিলাম, একদম ফার্স্টে ছিলাম, আজকে আছে কিনা জানি না। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, আমি আজকে ফ্রন্ট পেজে নেই। ফ্রন্ট পেজে আরও অন্যান্য বিভিন্ন ওয়েবসাইট আছে, এখানে ফার্স্ট হুদা রিভিউ আছে, বাট আমি নেই। এবার আমি যদি এখান থেকে সেকেন্ড পেজে ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি একদম সেকেন্ড পেজের ফার্স্টে আমি আছি। আচ্ছা, এটা আমি গতকাল দেখেছি আমি ফ্রন্ট পেজের ফার্স্টে আছি, আজকে দেখছি সেকেন্ড পেজের ফার্স্টে আছি। আচ্ছা, এটা গেল। আমরা এখান থেকে এইটা চেক করেছি, এটা তো আজকে পোস্ট করেছি। এবার এটাকে ওয়াইফাই ক্যাশবোর্ড এটাকে একটু ওপেন করব। ঠিক একইভাবে এই পোস্টার ইউআরএল আগে সাইড লিখে কোলন দেব এবং কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করব। আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু গুগলে র্যাঙ্ক করেছে। আচ্ছা, ওকে ফাইন, এটাও যদি গুগলে র্যাঙ্ক করে থাকে এটাও আমরা একটু চেক করব এবং এখান থেকে এটাকে একটু গুগল সার্চ করব রিভিউ কথাটা পর্যন্ত এবং কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করব। বন্ধুরা, এটা ফ্রন্ট পেজেও নেই, সেকেন্ড পেজে নেই, এটা থার্ড পেজে আছে। তাহলে কোথাও না কোথাও আছে। এই যে দেখেন থার্ড পেজে আছে, এই যে দেখেন থার্ড পেজে আছে, তাহলে কোথাও না কোথাও আছে। ফার্স্ট পেজে নেই, সেকেন্ড পেজে নেই, থার্ড পেজে আছে। তো থার্ড পেজে থেকে এই ধরনের ভালো রেজাল্ট হয় না এবং প্রত্যেকটাই যে ফ্রন্ট পেজে থাকবে সেকেন্ড পেজে থাকবে বিষয়টা ঠিক এমন না। আমরা আরো আরেকটাতে যাব। আচ্ছা, পরবর্তী যে পোস্টটা আছে সেটা হচ্ছে ইমেজিও এআই রিভিউ। এটাও ঠিক একইভাবে আমরা প্রথমে সাইট দিয়ে ক্লোন দেব এবং কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করব। হ্যাঁ, এটাও ইন্ডেক্স আছে, প্রত্যেকটা পোস্ট এভরি সিঙ্গেল পোস্ট ইন্ডেক্স আছে এবং এটাকে কপি করব এখান থেকে এবং আমরা একটু গুগল সার্চ করব। জাস্ট 2025 এটাকে কেটে দেবো, কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করব। দেখবেন আমি একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এইটা সার্চ করলে আপনি বর্তমান সময়ে এই ধরনের পার্সোনাল ওয়েবসাইট, এই যেমন হুদা রিভিউ, এটা একটা পার্সোনাল ওয়েবসাইট, কিন্তু এই ধরনের পার্সোনাল ওয়েবসাইটগুলো সার্চে থাকছে না। বাট আমার এই ধরনের পার্সোনাল ওয়েবসাইটগুলো খুবই কম পাবেন। যা পাবেন থার্ড পার্টি ওয়েবসাইট পাবেন, ইউটিউব পাবেন, বিভিন্ন সাইট পাবেন। বাট এই যে লিঙ্কডইন, রেডিট, ডেবিটর পাবেন, তারপরে গুগল, ইউটিউব, এখানে হ্যাশন.ডেভ, তারপরে এরপরে আপনি পাচ্ছেন ফেসবুক। এই যে প্রথম পেজে যতগুলো সাইট র্যাঙ্ক করেছে প্রত্যেকটা সাইটের ভিতরে একটা শুধু অনলি পার্সোনাল ওয়েবসাইট, এই যে হুদা রিভিউ। বাকি আর যতগুলো আপনি দেখছেন এগুলো কিন্তু সব থার্ড পার্টি সাইট, যেখানে আমরা সবাই কাজ করতে পারি। রেডিটে আমরা কাজ করতে পারি, এই ডেভিয়েন্টআর্টে আমরা, লিঙ্কডইনে আমরা, প্রত্যেকটা পার্সোনাল অ্যাকাউন্ট করে কিন্তু আমরা কাজ করতে পারি। আচ্ছা, আমরা এখান থেকে সেকেন্ড পেজে যাব। এই ধরনের সাইটগুলো এরকমভাবে র্যাঙ্ক আসছে। সেকেন্ড পেজে যদি আসি, এই যে দেখেন সেকেন্ড পেজে আমার এটা কিন্তু র্যাঙ্কে আছে এবং সেকেন্ড পেজে আসার পরে ইউটিউব, লিঙ্কডইন, এরকম থার্ড পার্টি সাইট, এরপরে ইনস্টাগ্রাম, এই যে হ্যাশন.ডেভ, ফেসবুক, ডিভিয়েন্টআর্ট, এরকম বিভিন্ন ধরনের থার্ড পার্টি সাইট। এই ধরনের কাজগুলো করলে থার্ড পার্টি সাইট র্যাঙ্কে আসছে কিন্তু পার্সোনাল ওয়েবসাইটগুলো র্যাঙ্কে আসছে না। ম্যাক্সিমাম মানুষ কেন আমাকে ফোন করে বলবে না বা মেসেজ করে বলবে না, তার প্রুফ হচ্ছে এটা। পার্সোনাল ওয়েবসাইটগুলো, এই রিভিউ সাইটগুলো হারিয়ে গেছে, আসছে না, সঠিকভাবে কাজ করতে পারছে না বলে। কিন্তু প্রথম পেজে দেখেন হুদা রিভিউ, সেকেন্ড পেজে আমারটা। এগুলো তো আর আমি হাতে তৈরি করিনি, আপনাদের সামনে গুগল সার্চ করে দেখাচ্ছি। ফ্রন্ট পেজ কিংবা সেকেন্ড পেজ আপনি কোথাও না কোথাও আমার ওয়েবসাইটটা পাচ্ছেন। আর আদার্স যে সমস্ত ওয়েবসাইটগুলো আপনারা পাচ্ছেন সেটা থার্ড পার্টি ওয়েবসাইট। আমি ইতোমধ্যে 4-5টা দেখিয়েছি, আমি আরো আরেকটা দেখিয়ে এটা শেষ করব
এবং আমি আজকের যে রিভিউ আর্টিকেলটা লিখেছি একদম ফ্রন্টে এআই স্টোর ভার্সন রিভিউ, এই রিভিউটা সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেব এবং কিভাবে আমি করেছি, আপনারাও কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে কাজটা করবেন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। যদি সঠিকভাবে কাজগুলো করতে পারেন আপনার সাইটটাও ডে বাই ডে আস্তে আস্তে ইন্ডেক্স প্লাস র্যাঙ্কিং এর জন্য অগ্রসর হতে পারবে। এরপরে আমরা এই একটা এটা দেখেছি, এবার এটা আমরা একটু দেখবো, এটা ওপেন করব। ঠিক একইভাবে আগে লিখবো সাইট, ক্লোন দিয়ে ইন্টার বাটনটা ক্লিক করব, এটাও ইন্ডেক্স আছে, এভরি সিঙ্গেল পোস্ট ইন্ডেক্স আছে। আর আপনাদের তো বলছেন ইন্ডেক্সই হচ্ছে না, ওকে এটাকে কপি করব, জাস্ট এখানে সার্চ অপশনে দিয়ে এই রিভিউ পর্যন্ত কথাটা লিখে বাকিটা সার্চ করব, কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করব। এখানে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে সব এসেছে, ফার্স্ট ভিডিও এসেছে, এখানে ডিভেন্টার্স যে হুদা রিভিউ, অলওয়েজ হুদা রিভিউটা সব জায়গায় সার্চে আসছে, আপনারা হয়তো বা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন। এরপরে যেটা দেখছেন এটা একটা থার্ড পার্টি সাইট ডিভেন্টার্ট, এটা একটা থার্ড পার্টি সাইট ডিভেন্টার্ট, আপনার আমার মতো বিভিন্ন মানুষ এখানে অ্যাকাউন্ট করে কাজ করতে পারে। এটা একটা থার্ড পার্টি সাইট, ইনস্টাগ্রাম থার্ড পার্টি সাইট, এটা একটা থার্ড পার্টি সাইট। আমরা সেকেন্ড পেজটা ভিজিট করব। আচ্ছা, সেকেন্ড পেজটা ভিজিট করলেও এখানেও সব থার্ড পার্টি সাইট, এবং থার্ড নাম্বার পেজটা ভিজিট করলে দেখা যাচ্ছে আমার সাইটটা র্যাঙ্কে এসেছে। একইভাবে আপনি যদি এটাকে ওপেন করেন, এটা ইন্ডেক্স হয়েছে কিনা যদি দেখেন, হ্যাঁ এটা ইন্ডেক্স হয়েছে। একইভাবে এটাকে যদি গুগল সার্চ করেন তাহলে দেখতে পাবেন একদম এটা ফ্রন্ট পেজে আছে। তাহলে কোনটা, এটা একদমই দেখেন ফ্রন্ট পেজে আছে, এই যে ফার্স্ট নাম্বার পেজে আছে। তো কোনটা ফ্রন্ট পেজে থাকবে, একদম প্রথমে থাকবে, দেখেন ফ্রন্ট পেজে কিন্তু এবার হুদা আছে, কিন্তু হুদা আছে আমার নিচে, হুদা রিভিউ যেটা আর কি। আর বাকিগুলো দেখেন, এটা হচ্ছে medium.com থার্ড পার্টি, কোরা থার্ড পার্টি, রেডিট থার্ড পার্টি, ইউটিউব থার্ড পার্টি, লিঙ্কডইন থার্ড পার্টি, যার প্রত্যেকটা জায়গায় আপনি আমি আমরা সবাই কাজ করতে পারি। কিন্তু এটা হচ্ছে ফার্স্ট আমার ওয়েবসাইট, এরপরে নিচে রয়েছে হুদা রিভিউ। তাহলে আপনার একটা জিনিস লক্ষ্য করলে আশা করি দেখতে পাচ্ছেন হুদা রিভিউ এবং আমার ওয়েবসাইটটা প্রত্যেকটা কন্টেন্ট কোথাও ফার্স্ট সেকেন্ড পেজে কোথাও না কোথাও দেখছেন। তাহলে এটা কেন র্যাঙ্ক করছে এবং কিভাবে র্যাঙ্ক করছে, আপনারটা কেন ইন্ডেক্স হচ্ছে না, কেন র্যাঙ্ক করছে না, এটা নিয়ে আমি আমার এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ইনস্ট্যান্ট ট্রাফিক পাওয়ার জন্য। এখানে দেখবেন 40 মিনিটে এই যে গোপন তথ্য, তারপরে এখানে দেখবেন একটা চ্যাট জিপিটি দিয়ে আর্টিকেল লেখা, হেল্পফুল আর্টিকেলে অ্যাফিলিয়েট মার্কেটিং, 30 মিনিটে প্রোডাক্ট রিভিউর এটি জেড, ওয়েবসাইট না থাকলেও অ্যামাজন প্রোডাক্ট র্যাঙ্ক, এটা অ্যামাজন প্রোডাক্টের জন্য। এছাড়া এআই দিয়ে গুগল র্যাঙ্ক, এটা প্রুফ সহ দেখানো আছে, তা থেকে সেল এসেছে সেটা দেখানো আছে। আপনি যদি এখান থেকে 3 মাস আগের একটা কোরা কাজ দেখেন, এটাতে দেখানো আছে। আরো একটু নিচে যদি আসেন এখানে দেখতে পাবেন এই যে প্রোডাক্ট রিভিউ এ টু জেড একটা, এরপরে প্রোডাক্ট রিভিউ এ টু জেড এআই দিয়ে। এই ধরনের যে ভিডিওগুলো আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনার জন্য কোনটি প্রয়োজন, এবং প্রত্যেকটা এই যে 4-5টা 6টা ভিডিও আপনাদের দেখালাম, এই প্রত্যেকটা ভিডিও আপনার জন্য কার্যকারী। আমি আই বাটনে বেশ 3-4টা দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন, বা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবেন। ভিজিট করে ভিডিও অপশনে গেলে এখান থেকে ভিডিও পাবেন। এই ভিডিওগুলো যেগুলো নক করে দেখালাম আপনাদেরকে একটু দেখে নেবেন, অনেক উপকার হবে। তবে এই ভিডিওতে আরো কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে জানাবো আমি যে রিভিউ আর্টিকেলটা লিখছি সেটার নাম হচ্ছে, এই হচ্ছে প্রোডাক্ট নাম, আপনিও ঠিক এইভাবে বের করবেন। এরপরে তার জেবি পেজটা বের করবেন। জেবি পেজ থেকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক, ইমেইল, সোয়াইপ, ফানেল, সেলস পেজ, গেট লিঙ্ক অনেক কিছুই পাবেন। এগুলো আপনার প্রয়োজন হবে। আগের ওই যে ভিডিওগুলো সাজেস্ট করেছি ওখানে বিশদ পরিসরে আলোচনা বিভিন্ন ভিডিওতে দেখানো আছে, তারপরেও বলছি এগুলো প্রয়োজন হবে, জাস্ট ওপেন করে নেবেন। এরপরে একটা ফরম্যাট আপনাকে ব্যবহার করতে হবে, আমি সব সময় ভিডিওতে এটা দেখিয়েছি, দেখাই বা জানেন। এই ফরম্যাটটি হচ্ছে 15-16টি পয়েন্টের একটা ফরম্যাট। এই ফরম্যাটের তথ্যগুলো আপনাকে সেলস পেজ, জেবি পেজ, ইমেইল সোয়াইপ বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে হবে। কালেক্ট করে করে এই ফরম্যাটটা পূরণ করতে হবে। ফরম্যাটে কি কি রয়েছে, প্রোডাক্টের নাম, কোন প্ল্যাটফর্মের প্রোডাক্ট, প্রোডাক্টটা কি কাজ করে, তার মূল ফিচার্স, ক্রিয়েটরের নাম, সেলস পেজ লিঙ্ক, আপনি কোন ভাষায় এটা লিখতে চাচ্ছেন, তার ফরম্যাট, ব্লগ, টার্গেটেড অডিয়েন্স কারা, অ্যাফিলিয়েট লিঙ্ক যদি থাকে, আপনি কোনো বোনাস দিচ্ছেন কিনা, আপনার ওটিও আছে কিনা, কোনো কেস স্টাডি রেজাল্ট আছে কিনা, এরপরে প্রোডাক্টের কোন দিকটা আপনার সবচেয়ে ইউনিক বলে মনে হচ্ছে, আপনি চাইলে প্রতিদ্বন্দ্বী কোনো প্রোডাক্টের সাথে তুলনা করতে চাচ্ছেন কিনা, অতিরিক্ত কোনো তথ্য দিতে চাইলে সেটাও এখানে দিয়ে দিতে পারবেন। এই সকল তথ্যগুলো সংগ্রহ করতে হবে আপনাকে সেলস পেজ থেকে। কোন ফরম্যাটে এইটা লেখা হবে সেটা এখানে দেওয়া রয়েছে। টোটাল ফরম্যাটটি কপি করে আপনি চ্যাট জিপিটিতে চলে আসবেন। চ্যাট জিপিটির মাধ্যমে টোটাল আর্টিকেলটা লেখার জন্য এই যে দেখেন আমি ঠিক একইভাবে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্ল্যাটফর্ম, প্রোডাক্টের মূল ফিচার্স, এরপরে রয়েছে প্রোডাক্টের কার্যকারিতা বা গুণাগুণ, এরপরে মানে যেগুলো আমি আপনাদেরকে দেখালাম, ক্রিয়েটরের নাম, সবকিছু দিয়ে এটা চ্যাট জিপিটিকে দিয়ে একটা কমান্ড করেছি, সম্পূর্ণ বাংলাতেই কমান্ড করেছি। অনুগ্রহ করে উপরে
সকল নিয়ম মেনে গুগল ইন্ডেক্স ও ফার্স্ট পেজ র্যাঙ্কিং এর মতো একটা কন্টেন্ট লিখে দেন। অর্থাৎ এই যে ক্রাইটেরিয়া বা এখানে কি কি রুলস মানতে হবে সেগুলো রয়েছে, তাই সেগুলোকে আমি বলেছি সর্বোচ্চ তথ্য দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ আমি চ্যাটজিপিটিকে বলছি আমি যে তথ্যগুলো দিয়েছি সেটা সর্বোচ্চ তথ্য দেওয়ার চেষ্টা করবেন, এবং যেটা দিয়ে আমি কিবোর্ড থেকে এন্টার বাটন ক্লিক করলে অটোমেটিক একটা রিভিউ আর্টিকেল এই যে দেখেন আমাকে সে লিখে দিয়েছে ফাইনাল স্টেপ পর্যন্ত, ডেমো ভিডিও এবং ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন পর্যন্ত। এই টোটালটাই আমি আমার ওয়েবসাইটে পোস্ট করতে পারবো। দেখেন আমি এই টোটালটাই পোস্ট করেছি কিনা। আমি আজকে যে পোস্টটা করেছি জাস্ট এই যে এআই স্টোর ফরচুন রিভিউ, এটাকে জাস্ট একটা নিউ ট্যাবে ওপেন করব। একে একে এখানে দেখেন ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ প্রোডাক্ট, এরপরে প্রোডাক্টের ওভারভিউ, এরপরে একে একে হাউ ডাজ ইট ওয়ার্ক। এই টোটালটা আমি এখানে কপি পেস্ট করে বসিয়েছি। এবার এর মধ্যে মধ্যে অনেক পার্ট আছে যেগুলো আমি আবার নতুন করে লিখেছি, সেগুলোও কিন্তু চ্যাটজিপিটির কাছ থেকে লিখে নিয়েছি, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। যেমন এরকম একটা ইন্ট্রো লিখেছি, এরপরে লিখেছে হোয়াট ইজ স্টোর এআই, এরপরে লিখেছি ওভারভিউ। এটা কিন্তু আলাদা আলাদাভাবে লেখা চ্যাটজিপিটি দেওয়ার বাইরেও। এখন চ্যাটজিপিটিকে আপনাকে সুন্দর একটা আর্টিকেল দিচ্ছে, এটাই কি সর্বশেষ? এছাড়াও কি আরো ইনফরমেশন দেওয়ার নেই? অবশ্যই আছে। সে সকল ইনফরমেশন গুলো আপনাকে দিতে হবে। পার্ট বাই পার্ট আপনি চ্যাটজিপিটির কাছ থেকেই লিখে নেবেন, তাতে কোনো সমস্যা নাই, বাট আপনাকে লিখতে হবে এবং সেটা দিতে হবে। এই ক্ষেত্রে আপনাকে যদি গুগল র্যাঙ্কিং এর ক্ষেত্রে একটা কথা বলি, তাহলে অবশ্যই আপনাকে রিডেবিলিটি স্কোর এবং প্রোডাক্ট কন্টেন্ট হিউম্যানাইজ কতটা, এই জিনিসটা কিন্তু চেক করতে হবে প্রত্যেকটা পার্টে বা প্রত্যেকটা বিষয়ে। তো এক্ষেত্রে আমি যদি আপনাকে এই প্রথম পার্টের একটা একটু কপি করি এবং রিডেবিলিটি চেকারে আসি এবং এখানে পেস্ট করি। বন্ধুরা, আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝাতে চাচ্ছি আমার রিভিউটা কিভাবে আছে এবং কোন দিকগুলো আপনি মাথায় রাখবেন, তাহলে আপনার পোস্টটা ইন্ডেক্স হবে প্লাস গুগলে র্যাঙ্ক করবে। যেখানে আমি সবথেকে গুরুত্ব দিই হিউম্যানাইজ প্লাস রিডেবিলিটি স্কোর। হিউম্যানাইজ অর্থাৎ 100% না হলেও কোনো সমস্যা নেই, তবে রিডেবিলিটি স্কোর সব থেকে ভালো থাকতে হবে। আর রিডেবিলিটি স্কোরটা কাজ করে আপনার জন্য, আপনার পাঠককে পড়ার জন্য আরো সহজ থেকে সহজতর করে দেয়। অর্থাৎ ছোট ছোট সেন্টেন্স হয়, সিম্পল ল্যাঙ্গুয়েজে আর্টিকেলগুলো লেখা হয়। আর সবাই তো আমেরিকান না যে তাদের জন্য নেটিভ ভাষা হচ্ছে ইংলিশ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। সবার জন্য নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ না। যারা অন্য ভাষাভাষীর আছে বা আমরা বাঙালি, আমরা যত সিম্পল সেন্টেন্স বা শর্ট সেন্টেন্স হবে আমরা সেই প্যারাটা পড়ে বুঝতে পারবো। এখন এরকম বাকি মানুষদের জন্য যাতে সহজে তারা পড়তে পারে, তার জন্য রিডেবিলিটি স্কোর যত ভালো হয় সেন্টেন্স তত শর্ট এবং সিম্পল হয়। তো এই ক্ষেত্রে রিডেবিলিটি স্কোর ক্যালকুলেট করলে দেখতে পাবেন আমার প্রত্যেকটা পার্ট বা প্যারায় এই রিডেবিলিটি স্কোর অনেক বৃদ্ধি এবং 88% রিডেবিলিটি স্কোর। আপনি যদি কুইলবোর্ডে এআই ডিটেক্টে চেক করলেও দেখতে পাবেন যে 100 এটা 96% হিউম্যানাইজ এবং 96% হিউম্যান রিটেন, মানে মোর দ্যান এনাফ। আপনি যদি আবার আমার ব্লগ পোস্টে আসেন হোয়াট ইজ এআই স্টোর ফরচুন, এটাও যদি একটু কপি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এটা নিয়ে কি লিখেছি এবং সেটা কতটা রিডেবিলিটি স্কোর প্লাস হিউম্যানাইজ আছে। এখান থেকে টেক্সট ক্লিক করব এবং এখান থেকে জাস্ট ক্যালকুলেট রিডেবিলিটি। আমার ম্যাক্সিমাম 70-80% প্লাস রিডেবিলিটি স্কোর নিয়ে প্রত্যেকটা ব্লগ পোস্ট করার চেষ্টা করি যেন রিডাররা সহজে পড়তে পারে। আমার ব্লগ পোস্টে গুগল যখন বোট ঢোকে, আমার লেখাগুলো ডিটেক্ট করে বা পড়ে টেক্সটগুলো কোডগুলো ক্রল করে, তখন ওরা বুঝতে পারে যে কোন ভাষাটা বা কতটা সহজ ভাষায় আমি লিখেছি। যত বেশি সহজ ভাষায় আপনি লিখতে পারবেন তত বেশি গুগল ইন্ডেক্সিং এর জন্য প্রস্তুত হবে। 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যত সহজ এবং শুদ্ধ ভাষায় আপনি আর্টিকেল লিখতে পারবেন তত ভালো গুগল আপনার ইন্ডেক্স ও র্যাঙ্কিং এর জন্য কাজ করবে। বন্ধুরা, এটা ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করলে দেখছেন পরের প্যারাটাও 85% রিডেবিলিটি স্কোর রয়েছে। আমি যদি এআই ডিটেক্টে ক্লিক করি, আগেরটা তো 96% দেখেছিলেন 100%, আর এটাও দেখবেন এখান থেকে এআই ডিটেক্টে যদি ক্লিক করি ম্যাক্সিমাম 60-80%, দেখেন এটাও 91%। তো 100% আপনাকে হিউম্যানাইজ করতে হবে বিষয়টা ঠিক এমন না, এগুলো থাকলেই হবে। আচ্ছা, এবার যে বিষয়টা আপনাদেরকে আরো একটু জানানোর চেষ্টা করব, এই যে পার্ট বাই পার্ট লিখে নিয়ে আমি এই ফর্মুলাটা ইউজ করে, এই ফর্মুলাটা ব্যবহার করলে সব ধরনের কাজই হয়, সুন্দরভাবেই হয়, রিডেবিলিটি স্কোর বৃদ্ধি হয়, হিউম্যানাইজ হয়, কিন্তু ফুললি হয় না। তাই ফুললি হিউম্যানাইজ এবং রিডেবিলিটি স্কোর বৃদ্ধি করার জন্য আমি একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা ব্যবহার করে, এটা বেশ একটা বড় ডিরেকশন বা চ্যাটজিপিটি ফর্মুলা। এই ফর্মুলাটা আপনি আমার কাছ থেকেই পেতে পারবেন। হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে নক করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক পেজ আপনারা ইতোমধ্যে যারা ভিডিও দেখছেন তারা পেয়ে গিয়েছেন, আপনারা সেখানে নক করতে পারেন। এবার আমি আসি একটু ব্লগ পোস্টে।
আমি কোন কোন বিষয়গুলোকে ব্লগ পোস্টের মধ্যে রেখেছি সেটা আপনাদেরকে একটু দেখাবো, আপনারা দেখলে বুঝতে পারবেন। ইন্ট্রোডাকশনের পরে হোয়াট ইজ এই প্রোডাক্ট, এই প্রোডাক্টের ওভারভিউটা, প্রোডাক্টের নাম সহ, রেটিং সহ অনেক কিছু, এই প্রোডাক্টটা কিভাবে কাজ করে, হাউ ডাজ ইট ওয়ার্ক, 4টা স্টেপ, এই স্টেপগুলোকে কাজ করে কিভাবে এটা করেছি। এরপরে ফিচার্স অর্থাৎ এই প্রোডাক্টের বৈশিষ্ট্যগুলো কি, এই বৈশিষ্ট্যগুলো দিয়েছি এবং একটা না কিছু বৈশিষ্ট্যকে এখানে দিয়ে দিয়েছি। এরপরে এই প্রোডাক্টটার এই বৈশিষ্ট্য অনুযায়ী কি কি কাজ করতে পারে তার একটা ইমেজ ব্যবহার করেছি। প্রাইজিং অর্থাৎ মেইন প্রোডাক্ট সহ অন্যান্য প্রোডাক্টের প্রাইজিং বা ওটিও, এই ওটিও 1 বা অর্থাৎ নেক্সট যে সমস্ত প্রোডাক্টগুলো এই প্রোডাক্টের আপসেল ডাউনসেলগুলো আছে সেগুলো কত কি দাম সেটা এখানে বিন্যাস করেছি। এরপরে হোয়াট ইউ উইল গেট টুডে উইথ এআই স্টোর ফরচুন, এটা কেন আপনার আজই পাওয়া উচিত এ বিষয়ে লিখেছি। এগুলো আপনাকে লিখতে হবে, কিছু আপনার লিখতে হবে, কিছু কপি পেস্ট করতে হবে, কিছু এআই এর কাছ থেকে নিতে হবে। সব যে এআই এর কাছ থেকে কপি পেস্ট করে এখানে দিয়ে দেবেন সে জিনিসটা হবে না। তো কিছু কিছু পার্ট আছে কিন্তু এআই ছাড়া আমার নিজের লেখা। তো হু শুড ইউ ইজ দ্য ফরচুন, কারা এটাকে ব্যবহার করবে। এরপরে কম্পেয়ার উইথ আদার্স, অর্থাৎ আপনি যেটা বিক্রি করছেন এআই স্টোর ফরচুন তার সাথে অন্য প্রোডাক্টের কম্পেয়ার করে দেখানো হয়েছে, অবশ্যই কম্পেয়ার করে দেখাতে হবে, তাহলে সব থেকে বেশি ভালো হবে। হোয়াই নিডস ইউ ফরচুন, ইফ, এটা কেন আপনার জন্য প্রয়োজন সেটা এখানে দেখিয়েছি যে আপনি কেন এটি ব্যবহার করবেন বা আপনার কেন প্রয়োজন। এছাড়া প্রো অ্যান্ড কোনস, এটার সুবিধা অসুবিধা এগুলো, এটা আপনি কেন কিনবেন, শুড ইউ বাই স্টোর, এটা আপনি কেন কিনবেন সেটা দিয়েছি। বোনাস দিয়েছি, ডেমো ভিডিও, এই যে ডেমো ভিডিও দিয়েছি এটা আমার নিজের করা, অবশ্যই আপনাকে ডেমো ভিডিও করতে হবে, আপনার নিজের ভয়েস দিয়ে ভিডিওগুলো করতে হবে, আপনার চ্যানেল থাকা লাগবে। সেক্ষেত্রে এটা যদি আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে দেন তাহলে একটা ইউনিক ভিডিও এবং অরিজিনাল ভিডিও, আপনার ওয়েবসাইট সাথে কানেক্টেড বা রিলেটেড ভিডিও, গুগল এটা ডিটেক্ট করতে পারে আপনি অন্য কোনো চ্যানেলের ভিডিও লিংক কপি করে এনে দিচ্ছেন না আপনার নিজের তৈরি করা ভিডিও বা এই ওয়েবসাইট। ফাইনাল ভার্ডিক্ট দেন ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, এই টোটালটা মিলায়ে আমার এই ব্লগ পোস্টটি। এবং এসইও ক্রাইটেরিয়া মেইনটেইনের জন্য যদি এখানে দেখাই, প্রথমে এসইও ক্রাইটেরিয়া মেইনটেইন, আমি কিন্তু ফ্রি অ্যাকাউন্ট ইউজ করি, পেইড লাগবে না। কিছু জিনিস যদি আপনার জানা থাকে তো পেইড, এই যে পেইডের এখানে প্রিমিয়াম, এটার কাজ কি ইন্টারনাল লিঙ্কিং সাজেস্ট, তো তাদের কাছ থেকে সাজেস্ট নেওয়ার প্রয়োজন নেই। আমি দেখাবো আপনাকে যে আমার এখানে 5 থেকে 7টার বেশি ইন্টারনাল লিঙ্কিং করেছি, তাই ইন্টারনাল লিঙ্কিংটা কিভাবে করতে হয় এটা যদি আপনি জানেন তাহলে এই প্রিমিয়াম নিয়ে তাদের সাজেস্টের প্রয়োজন নেই। অ্যাড রিলেটেড কি ফ্রেজ, এই অ্যাড রিলেটেড কি ফ্রেজটা কি জিনিস এটা যদি আপনি জানেন তাহলে তো আর প্রিমিয়াম নেওয়ার প্রয়োজন নেই। প্রিমিয়াম এসইও অ্যানালাইসিস, এই প্রিমিয়াম এসইও অ্যানালাইসিসটা এটা আপনি যদি সঠিকভাবে ব্লগ পোস্ট করতে পারেন বা এই যে লেখার ধরনগুলো এগুলো যদি সঠিকভাবে করতে পারেন তো এই প্রিমিয়াম এসইও অ্যানালাইসিসগুলো অটোমেটিক হয়ে যাবে। যদি আপনি হিউম্যানাইজ, রিডেবিলিটি স্কোর বৃদ্ধি বেশি করা থাকে তাহলে অটোমেটিক এটা হয়ে যাবে। তো এই জন্য প্রিমিয়াম করার আর প্রয়োজন পড়ে না। এবার আমি আপনাদেরকে একটু জিনিস দেখাবো যে আসলে ইন্টারনাল লিঙ্কিং কি আমি করেছি বা ইন্টারনাল লিঙ্কিং কি প্রয়োজন আছে। যেমন ইউটিউব ভিডিওটা এমবেড করা দেখালাম, এটা ইন্ডেক্স কিংবা র্যাঙ্কিং এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা বললাম। তো ইন্টারনাল লিঙ্কিংও ঠিক এরকম, এক্সটার্নাল লিঙ্কিংও খুব গুরুত্বপূর্ণ। আপনার রিলেটেড ওয়েবসাইটের সাথে গুগলকে জানান দিতে হয় যে আমার এটা কোন ধরনের ওয়েবসাইট। যদি আপনি একদম ফার্স্ট টাইম হন তাহলে তো ব্যাকলিঙ্কিং এর জন্য এ ধরনের কাজ খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। তো একই সাথে ব্যাকলিঙ্ক করানোর জন্য এটা ওয়েবসাইটে যে পোস্ট করে দিলে কাজ শেষ হয়ে যাবে তা না, এরপরও আরো অনেক কাজ থাকে। যেমন এখানে একটু লক্ষ্য করবেন আমি কোথায় কোথায় লিঙ্কিং করিয়েছি, এখানে একটা লিঙ্কিং করিয়েছি, এরপরে এখান থেকে একটু উপরে যদি আসি এখানে একটা লিঙ্কিং করেছি, এখানে আমার একটা প্রোডাক্ট আছে এই এআই স্টোর। সাপোজ এই লিঙ্কটার পরে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমার অন্য কোনো একটা প্রোডাক্ট, দেখেন ফানেল বিল্ডে এআই, এটাও একটা সেম ক্যাটাগরি প্রোডাক্ট। তাহলে এটা আমার ট্রাফিকের উদ্দেশ্যে কিন্তু আমি প্রমোশন করেছি। এছাড়া আমার ওয়েবসাইটের পোস্ট, ইন্টারনাল লিঙ্কিং এগুলো অবশ্যই করাতে হবে। এরপরে আমি যদি আরো উপরে যাই, আরো লিঙ্কিং করানো আমি আপনাদেরকে দেখাতে পারবো। আর একটু উপরে আসবো, এখান থেকে এই যে দেখেন হুসুডি বাই, এর উপরে একটা লিঙ্কিং করানো আছে, এই যে বিজনেস এআই, এখানেও আমার ইন্টারনাল লিঙ্কিং। যদি আমরা এটার পরে ক্লিক করি তাহলেও ঠিক এটাও এই ধরনের একটা জিমি অ্যাপ স্টোর উইথ ফ্রি ট্রাফিক, এটাও একটা স্টোর তৈরি করতে পারে, এই ধরনের স্টোর যেখান থেকে ফ্রি ট্রাফিক বিল্ড আপ হয়। আচ্ছা, আমরা এখান থেকে আরো একটা সিমিলার, অর্থাৎ আপনি যে রিলেটেড কাজ বা পোস্ট করেছেন এই রিলেটেড কোনো ব্লগ আপনার সাইডে আছে কিনা, আপনার ট্রাফিকের আরো এই ধরনের তথ্য জানতে সুবিধা করবে কিনা, এটা গুগল ডিটেক্ট করে।
এটা আপনাকে অবশ্যই এইগুলো মেইনটেইন করতে হবে। এরপরে আমরা যদি আরো একটু উপরে যাই, আমরা আরো পাবো এই দেখেন এই একটা ইন্টারনাল লিঙ্কিং করানো আছে। তো এখানে যদি ক্লিক করি এটাও ঠিক একই সিমিলার কোনো প্রোডাক্ট নিয়ে আমার এই দেখেন স্টোর এআই এই যে প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করেছি এতে যে কাজ করতে পারে তার কিছু কাজ ওখানে করতে পারে। তাহলে সিমিলার প্রোডাক্ট, সিমিলার কনটেন্ট, সিমিলার আর্টিকেল এইভাবে আপনাকে ইন্টারনাল লিঙ্কিং করাতে হবে। এছাড়াও যদি আমি আরো উপরে যাই আরো ইন্টারনাল লিঙ্কিং করানো আছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো। এই যে দেখেন ইন্টারনাল লিঙ্কিং এয়ারটা করানো। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো সেম ভাবে একটা অনলাইন স্টোর বিল্ডার। তাহলে আমাদের আজকের প্রোডাক্টেও তো সেই অনলাইন স্টোর বিল্ডার বা এই ধরনের এআই টেমপ্লেট ডান ফর ইউ রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারবে। এটাও একটা ইন্টারনাল লিঙ্কিং করা। এই দেখেন এ একটা ইন্টারনাল লিঙ্কিং করা, এ একটা ইন্টারনাল লিঙ্কিং করা। তো যতটা সম্ভব আপনার প্রোডাক্ট রিলেটেড বিষয় নিয়ে ইন্টারনাল লিঙ্কিং করতে পারবেন, সেটা আপনার জন্য ভীষণভাবে উপকার হবে। তাহলে আপনার পোস্টার র্যাঙ্কিং এর জন্য অনেক গুরুত্বতা বা ভূমিকা বহন করবে। বন্ধুরা, ভিডিও মাঝে আবারও একটু বিরক্ত করছি, আমার অনলাইন কোর্সটি সম্পর্কে আপনাদেরকে আবারও একটু অবগত করছি। আপনারা যদি চান প্রয়োজন অনুসারে আপনার সঠিক সাপোর্ট নিয়ে বা এই ধরনের কাজ হচ্ছে না, কেন হচ্ছে না, কিভাবে করলে আরো ভালো হতে পারে বা আপনার কাজটা সঠিকভাবে হতে পারে, আমারটা যেমন হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চেষ্টা করছি সম্পূর্ণ তথ্য দেওয়ার, সম্পূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করার। এরপরেও যারা পারছেন না তারা আমার সহযোগিতা নিয়ে, আমার সাপোর্ট নিয়ে, আমার সঙ্গে কথা বলে এই ধরনের কাজগুলো করতে চাচ্ছেন, অবশ্যই আমার এই অনলাইন কোর্সটিতে জয়েন করতে পারেন। যে কোনো প্রয়োজনে সরাসরি লাইভ সাপোর্টের মাধ্যমে আপনি যে কোনো তথ্য নিয়ে আপনার নেক্সট স্টেপের কাজগুলো করতে পারবেন। স্টেপ বাই স্টেপ সঠিক গাইডলাইনের মাধ্যমে কাজগুলো করতে পারবেন। কি করবেন আর কিভাবে কাজগুলো করবেন বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাকে ফোন করতে পারেন বা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই মতো অবস্থায় আশা করি কিছু তথ্য আপনাদেরকে সম্পূর্ণভাবে দিতে পেরেছি। এসইও বিষয়টা আমি আপনাদেরকে মেইনটেইন করে দেখিয়েছি। রিডেবিলিটির এখানে শুধুমাত্র ট্রানজিশন ওয়ার্ডটা বাদে বাকি আর সবগুলো কিন্তু কমপ্লিট আছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে যদি একটু এসইওর এই ক্ষেত্রটা দেখাই, এই যে এসইও টাইটেল, এসইও স্ল্যাগ এবং মেটা ডেসক্রিপশন, এই তিনটা জিনিস কিন্তু একটা প্রোডাক্টের, একটা ব্লগ পোস্টের র্যাঙ্কিং এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা একটু সুন্দর করে দেবেন। এই মেটা টাইটেলের ভিতরে অবশ্যই স্ল্যাগের কথাগুলো থাকা লাগবে। এসইও টাইটেলের ভিতর বা এসইও টাইটেলটা কিন্তু মেটা ডেসক্রিপশনের ভিতরে রিলেটেড থাকা লাগবে, অর্থাৎ ফোকাস কিওয়ার্ডটা উভয় জায়গায় থাকা লাগবে। অর্থাৎ আপনি যে কিওয়ার্ডের উপরে আপনার এই ব্লগ পোস্টটা র্যাঙ্ক করাতে চাচ্ছেন, এই বিষয়গুলো মাথায় রাখবেন। এবার আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখানোর চেষ্টা করব। ডান সাইডে অবশ্যই প্রত্যেকটা ব্লগ পোস্ট কোনো না কোনো ক্যাটাগরি, কোনো না কোনো সফটওয়্যার টুলস, এসইও টপিক জানিয়ে সেই ক্যাটাগরিগুলো অবশ্যই চুজ করবেন এবং ট্যাগ দেবেন। গুরুত্বপূর্ণ ট্যাগ হচ্ছে আপনার ব্লগ পোস্টটা মেইন কিওয়ার্ডে সার্চে না আসলেও ট্যাগে সার্চে আসতে পারে, তাই ট্যাগকে কখনো অবহেলা করবেন না। এরা কিন্তু প্রত্যেকটা ব্লগ পোস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সর্বশেষ যে বিষয়গুলো আমি আপনাদেরকে আবার জানাবো, আপনি এই ব্লগ পোস্টটা শেষ করার পরেই কোনোভাবে কিন্তু সেখানেই শেষ করে দেবেন না। এই সাইটটার ব্যাকলিঙ্কিং করানোর জন্য হলেও আপনার ফেসবুক পেজ, এই যে দেখেন শেয়ার করা, এই যে শেয়ারিং সাইটগুলো ফেসবুকে শেয়ার করবেন, সেখানে প্রপার তথ্য দেবেন, হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং দেখেন লিঙ্ক ব্যবহার করবেন। এই লিঙ্কটা যদি আপনি ক্লিক করে এই যে দেখেন ঠিক সেই প্রোডাক্ট পেজেই কিন্তু চলে এসেছে। তো এইটা হচ্ছে ব্যাকলিঙ্কিং এর কাজ করে। অন্যান্য হাই অথরিটি সাইডের ব্যাকলিঙ্ক গুলো পেতে যে সমস্ত কাজগুলো করা যায়, করতে হয়, সে সমস্ত কাজগুলো আপনারা করবেন। এছাড়া যদি টুইটারে দেখেন ঠিক একইভাবে দেখেন টুইটারে পোস্ট করেছি। আপনি যদি পিন্টারেস্টে দেখেন পিন্টারেস্টে পোস্ট করেছি। আপনি যদি লিঙ্কডইনে দেখেন লিঙ্কডইনে পোস্ট করেছি। প্রত্যেকটা জায়গায় কিন্তু লিঙ্ক ব্যবহার করেছি। এই লিঙ্কেও যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমার কিন্তু এই ব্লগ পোস্টটা জাস্ট আমার ওয়েবসাইট পেজেই ওপেন হয়ে যাচ্ছে। আমি কিন্তু এই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে যে পোস্টগুলো করেছি আমি আমার ওয়েবসাইট লিঙ্কে ব্যবহার করেছি, যেটা ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করবে। কোনোভাবে আমি অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করিনি, আপনিও করবেন না, কখনোই করবেন না। আপনার ওয়েবসাইট ব্লগ পোস্টে লিঙ্ক ব্যবহার করবেন। আর থার্ড পার্টি সাইটেও যখন কাজ করবেন, আপনার ওয়েবসাইট না থাকলেও ল্যান্ডিং পেজ করে নেবেন। আমি কিন্তু সবসময় বলি ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করবেন না। আর ওয়েবসাইট লিঙ্ক ব্যবহার করতে পারলে দুইটা সুবিধা, আপনার সোশ্যাল মিডিয়ার ট্রাফিক বৃদ্ধি পায় আপনার ওয়েবসাইটে, যেটা গুগল র্যাঙ্কিং এর জন্য গুগল ডিটেক্ট করতে পারে বা বোঝে সোশ্যাল মিডিয়ার ট্রাফিক ঢুকছে আপনার সাইডে। একই সাথে ব্যাকলিঙ্কের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার এই পিন্টারেস্ট হোক, টুইটার হোক, এক্স হোক, যেখানে হোক না কেন, এই যে ব্লগার দেখেন আমার এই ব্লগারের প্রত্যেকটা পোস্টে কিন্তু ভিউ আছে 6টা, 33টা, 15টা, 9টা। এই ব্লগার আমি এই ব্লগেও কিন্তু পোস্ট করি। এছাড়াও যদি আপনি কোরা মিডিয়ামে যান,
এই যে আমার মিডিয়ামে পোস্ট করা রয়েছে। তো এই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো আপনার জন্য কিভাবে কাজ করে, এই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া পোস্ট যদি যেটা ইন্ডেক্স হবে সেটা ভীষণভাবে ব্যাকলিঙ্কিং এর গুরুত্ব বহন করে। এছাড়াও আপনি সোশ্যাল মিডিয়াতে করা পোস্টের লিঙ্কিং যদি আপনার ওয়েবসাইট পোস্টের এক্সটার্নাল লিঙ্কিং হিসেবে ব্যাকলিঙ্ক করাতে পারেন বা কোনো পোস্ট ইন্ডেক্স হয়েছে এমন ব্যাকলিঙ্ক আপনি পান এবং হাই অথরিটি সাইটের ব্যাকলিঙ্ক পেলে আপনার সাইটটা আরো দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে আমি কিছু ইনফরমেশন জানানোর চেষ্টা করলাম। কোন কাজটা কিভাবে করবেন, কোথা থেকে করবেন, কি কি করা লাগবে সকল কিছু আগে আরো 4-5টা ভিডিও দেখলাম, ওখানে বিস্তার পার্ট বাই পার্ট বিভিন্নভাবে দেখানো আছে। এছাড়াও এখানে দেখে আশা করি আপনারা যারা রেগুলার কাজ করেন তারা বুঝতে পেরেছেন। আর এই যে ফর্মটি দেখালাম ওই ফর্মেটটি আপনি আমার কাছ থেকেই পেতে পারেন, হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সাথে যোগাযোগ রাখতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।